আওয়াজ দিয়ে বলুন কতজন? 90 জন। কাফেরদের সংখ্যা ছিল 1000। কাফের সংখ্যা 1000। এবার বলেন বেশি ছিল কারা, কম ছিল কারা? মুসলমান 90 জনের মধ্যে মাত্র 3টা ছিল ঘোড়া। কয়টা ছিল? 3টা ঘোড়া, 2টা ছিল তরবারি। বুঝে থাকলে বলুন মুসলমানের সংখ্যা ছিল কতজন? 90 জন। ঘোড়ার সংখ্যা ছিল কয়টা? হ্যাঁ, 3টা। তরবারি ছিল কয়টা? 2টা। কাফেরের সংখ্যা ছিল 1000। 1000 কাফেরের মধ্যে ঘোড়ার সংখ্যা ছিল 800, তরবারি ছিল 900। ঘোড়ার সংখ্যা, তরবারি। মুসলমান কয়জন? হ্যাঁ, 90 জন। ঘোড়া কয়টা? 3টা। তরবারি কয়টা? মাত্র 2টা। 90 জন মুসলমানকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 90 জন মুসলমানকে যদি 3 ভাগে ভাগ করা হয়, এক এক ভাগে কতজন জানি করে পড়ে? 30 জন। এবার সংক্ষিপ্ত কথা, 30 জন মুসলমান 90 জনের 1/3, 30 জন। এই 30 জন মুসলমানকে এরকম একটা তাঁবু নির্মাণ করা হয়েছে, যেটাকে আরবিতে বলা হয় খিমা। এরকম তাঁবু নির্মাণ করা হয়েছে যুদ্ধের এক প্রান্তে। এই তাঁবুর মধ্যে 30 জন মুসলমানকে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের কাজে লাগিয়ে দিয়েছে। 30 জন মুসলমান তাঁবুর ভিতরে পবিত্র কোরআন তেলাওয়াতের কাজে লাগিয়ে দিয়েছে। 90 জনের দ্বিতীয় অংশটা আর 30 জন তাঁবুর চতুর্দিকে কাফেরদেরকে পাহারা দিচ্ছে। 30 জন হলো তাঁবুর ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আর 30 জন তাঁবুর চতুর্দিকে পাহারাদার হিসাবে আছে। বাকি আছে কয়জন? মাশাআল্লাহ, বাকি আছে 30 জন মুসলমান। 1 জন না, 2 জন না, 1000 কাফেরের মোকাবেলায় মাত্র 3টা ঘোড়া আর 2টা তরবারি নিয়ে নেমে গিয়েছে। ঘোড়ার কোনো প্রয়োজন ছিল না, তরবারির কোনো প্রয়োজন ছিল না। একটাই মাত্র শক্তিশালী পাওয়ার নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। মুসলমানের সংখ্যা মাত্র হলো 90 জন। 90 এর 1/3, 30 জন। 30 জন যুদ্ধের ময়দানে অগ্রসর হয়েছে। ঘোড়ার সংখ্যা মাত্র 3টা, তরবারি অগ্রসর হয়েছে। আর ওই দিক দিয়ে ভালো জায়গা অবস্থান নিয়েছে কাফেররা। সংখ্যা তাদের 1000। ঘোড়া ছিল জানি 800, তরবারি কয়টা? 900। 30 জন মুসলমান, একটা মাত্র স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজে ময়দানের মধ্যে নেমেছে মাত্র 30 জন। এই 30 জন মুসলমান এই এরকম ভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজে ময়দানের মধ্যে অগ্রসর হয়েছে। এদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজে শ্রবণ করিয়া একটা নয়, 2টা নয়, 1000 কাফের মুহূর্তের মধ্যে ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে। গ্রেফতার হয়েছে মাত্র 10 জন। এই 10 জন কাফের ছিল দুর্বল, এরা ছিল বৃদ্ধ, ধরতে পারে না আগা। মুসলমানেরা এই 10টারে ধরছে, গ্রেফতার করে তাঁবুর নিচে নিয়ে আসছে। তাঁবুর ভিতরে জিজ্ঞাসা করতেছে কাফেররা, তোরা ছিলে 1000, আমরা ছিলাম মাত্র কয়জন? হ্যাঁ, 30 জন। তোমরা 1000 কাফের মিলে যদি আমরা 30 জনের থুতু দিতে, তাহলেও আমাদের গোসল হয়ে যেত। তাহলে কেন পালিয়ে গেলে? কারণ দেখি গ্রেফতার হয়েছে কাফের কয়টা? 10টা। এবার উত্তর দেয় মুসলমানেরা, আমরা কেন দৌড় দিছি, এমনি পালায় যাই নাই। এর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো, তোমরা যখন এই তাঁবুর ভিতরে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, আমরা তখন তাঁবুর উপর দিয়ে তাকায় তাকায় দেখতেছিলাম আসমান থেকে একটা সবুজ নূরের জ্যোতি তোমাদের এই তাঁবুর ভিতরে অজর ধরে নাজিল হচ্ছে। শুধুমাত্র তাই না, কোরআনের প্রভাব এমন ভাবে জমিনের মধ্যে আসতেছে, আমাদের জমিন থরথর করে কম্পন সৃষ্টি হয়েছে। আমরা কোথাও থাকতে পারি না। আল্লাহু আকবার বলেন। দাঁড়িয়ে থাকতে পারতেছি না, পুরা ভূমিকম্প সৃষ্টি হয়েছে, জমিনের মধ্যে ফাটল ধরে গেছে। আমরা কেমনে দাঁড়িয়ে থাকবো? আশ্চর্য হয়েছি। এত বড় বড় ফাটল, মনে হয় আমরা গর্তের ভিতরে ঢুকে যাব। কিন্তু তাকায় দেখলাম
ময়দানের বাহিরে আমাদের জন্য নিরাপদ, এই জন্য আমরা ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। 2 নাম্বার কারণ হলো মুসলমান, আমরা এই জন্য পালিয়ে গিয়েছি। তোমরা যখন 30 জন মানুষের নারায়ে তাকবীরের আওয়াজ দিলা, আমাদের কানের মধ্যে পৌঁছেছে তোমরা 30 জন না, মনে হচ্ছে যেন 30,000 মানুষের আওয়াজ। এই জন্য পালিয়ে গেলাম। 3 নাম্বার কারণ, তোমরা যখন আমাদের কাছে আসতেছো, তোমাদের নবীর ব্যাপারে আমাদের ভালো ধারণা আছে। আল্লাহু আকবার, ভালো ধারণা আছে। আমরা এইটা ভালো করে জানি, মুসলমান এত শক্ত, মুসলমান ক্ষমতার চেয়ার লাথি দিতে জানে, মুসলমান তার মায়ের বুক খালি করতে জানে, মুসলমান তাদের সন্তানকে ইতিম করতে জানে, মুসলমান তাদের বিবিকে বিধবা করতে জানে, মুসলমান সমস্ত সম্পদ নদীতে নিক্ষেপ করতে জানে, কিন্তু মুসলমান ঈমান ছাড়তে বুঝে না। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गए दौलत ये ईमान नबी से, जब मिल गए दौलत ये ईमान नबी से, एक हाथ में तलवार मेरे दूसरे में कुरान, क़ुव्वत बाजू है दगर क़ुव्वत ईमान, क़ुव्वत बाजू है दगर क़ुव्वत ईमान, अब लाख ज़मीन लौह कलम चाँद सितारे हर वक्त चमकते हैं मोहम्मद की नज़रे, हर वक्त चमकते हैं मोहम्मद की नज़रे। अल्लाह अकबर बोले। डरते हैं कि दुनिया में मुसलमान किसी से, जब मिल गए दौलत ये ईमान नबी से। আমার ভাইরা, আল্লাহর পবিত্র কোরআন এত পাওয়ারফুল কোরআন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুরু করেছে, এই তেলাওয়াতের প্রভাব এমন ভাবে ময়দানে পড়েছে, কাফেররা ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াতের দ্বারাতে বিনা যুদ্ধে বিজয় হয়েছে মুসলমান। এই জন্য প্রথম মিশন কি? কোরআন তেলাওয়াত। আর একটু জোরে সবাই বলুন। প্রথম মিশন হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহর পয়গম্বরের একটা মুজিজা। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত দিয়ে কথা শেষ বলবো। আপনাদের অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে তো হুজুর তাড়াতাড়ি চলে আসবেন। আমার ভাইরা, মক্কা তৎকালীন জমানার নেতা আবু জাহেল, নাম শুনছেন নি আপনারা? ভদ্রলোকের নাম জানে না এমন কেউ নাই, কথা ঠিক না? আবু জাহেল বড় নেতা। আবু জাহেলের কাছে ইহুদিদের একজন কিছু টাকা পাইতো, টাকা পাইতো। এই টাকার জন্য আবু জাহেলের কাছে যায়, কয় মিস্টার নেতা, তাড়াতাড়ি আমার টাকাটা একটু দেয়া দেন। নেতা চোখ বুড়ান দেয়, কয় খায় গেছি গা, দিব না তোর টাকা। যাদের দেউনের নোট নাই হেগর কথা কিন্তু মুদা গলায় কয়, কথা কর না খেয়ে টাকা আনছো, হাওলার টাইম দিতেছে দেয়া দিবা, ধমকি দাও কেন? আসল উদ্দেশ্য হলো তুই বিশ্ববাদ পা। কথা বলেন। শুরু নেতার কাছে যায় বলতেছে, কয় দেখেন আপনাদের বড় নেতা বিগলিটার, পারতেছি না, টাকা বারবার চাইতেছি, দেয় না। শুরু নেতারা কয় যে তোর সাহস তো কম নয়, এত বড় নেতার কাছে টাকা চাস? নেতারা টাকা নিলে কোনোদিন দেয় নাকি? মাফ করে দে, আসরের ময়দানে ভাইবা। লোক তো ঠিক না। এইখানে